নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা যখন অত্যাচার করলো নবীর উপর, কাফেররা যখন অত্যাচার করলো, তখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। ৯৫০ বছর নূহ আলাইহিস সালাম দাওয়াতের কাজ প্রচার করছেন। আল্লাহ তাআলার কাছে অবশেষে দোয়া করলেন যে আল্লাহ, এই কওমের কাফেরদের সাথে তো আর পারা যায় না, এদের ব্যবস্থা আল্লাহ আপনি আসমান থেকে করেন। নবী রাসূলদের বলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। সাথে সাথে আল্লাহ তাআলা মুকাররর ফেরেশতা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও আমার নবী নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে এসে বললেন, পয়গম্বর, আপনি একটি কিস্তি তৈরি করেন, নৌকা। নূহ আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই, নৌকা কিভাবে তৈরি করব, কিভাবে গাছ কাটবো, কিভাবে পারবো, কিভাবে কি করব, এটা তো আমার জানা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। وقال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر أو كما قال النبي عليه الصلاة والسلام। তো সম্মানিত ভাইরা, বিগত মাসে আমরা যত ভুল করেছি, যত গুনাহ কাজ করেছি, এই প্রথম রজনী, প্রথম মুহররম মাসে আমরা আল্লাহর কাছে তওবা করব। আল্লাহর কাছে বলবো, মালিক ও আল্লাহ, অতীতে অনেক গুনাহ করেছি, আপনি আমাদেরকে মুহররম মাস নসিব করেছেন, আমরা সকলে একত্রিত হয়েছি। আল্লাহ, বিগত জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আগামীতে যতদিন হায়াত থাকবে যেন নেক আমল করে যেন আমরা পরপারে কবরের ভিতরে কিছু মাল সামানা, কিছু আমল নিয়ে কবরের ভিতরে যেতে পারি, এই দোয়াটাই আমাদের করা দরকার। সম্মানিত ভাইরা, তো আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা পয়গম্বর। নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা যখন অত্যাচার করলো নবীর উপর, কাফেররা যখন অত্যাচার করলো, তখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। ৯৫০ বছর নূহ আলাইহিস সালাম দাওয়াতের কাজ প্রচার করছেন। আল্লাহ তাআলার কাছে অবশেষে দোয়া করলেন যে আল্লাহ, এই কওমের কাফেরদের সাথে তো আর পারা যায় না, এদের ব্যবস্থা আল্লাহ আপনি আসমান থেকে করেন। নবী রাসূলদের বলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না।
সাথে সাথে আল্লাহ তাআলা মুকাররর ফেরেশতা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও আমার নবী নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে এসে বললেন, পয়গম্বর আপনি একটি কিস্তি তৈরি করেন, নৌকা। নূহ আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই নৌকা কিভাবে তৈরি করব, কিভাবে গাছ কাটবো, কিভাবে পারবো, কিভাবে কি করবো, এটা তো আমার জানা নাই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী আপনার জানা লাগবে না, আমি পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, আমি আপনাকে সব কিছু দেখায় দিব। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যদি দেখায় দেয় তাহলে নূহ আলাইহিস সালাম টেনশন আছে? এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও নবী নূহ, আল্লাহর পয়গম্বর আপনি গাছ পারেন, এই গাছটা পারেন, এই গাছটা ফেরে একটা একটা করে তক্তা বের করেন। একটা একটা করে তক্তা বের করা হলো। একটা একটা তক্তা যখন বের করলো, নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর এবার জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল আমি তো একটা একটা করে তক্তা বের করলাম। বলছেন শুধু একটা নয়, দুটা নয়, যতগুলো পয়গম্বর অতিবাহিত হয়ে গেছে এই 1,24,000 মতান্তরে যত পয়গম্বর অতিবাহিত হয়ে গেছে, ও নবী তাদের পয়গম্বর 1,24,000 পয়গম্বরদের একটা একটা তক্তা বের করতে হবে। আর এই একটা একটা তক্তার ভিতরে সব একটা একটা নবীর নাম লিখে দিতে হবে। সুবহানাল্লাহ। এবার নূহ আলাইহিস সালাম একটা একটা করে তক্তা বের করে প্রত্যেকটি নবীর নাম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা শুরু করলেন। এবার 1,24,000 পয়গম্বরের নাম লেখা যখন শেষ হয়ে গেল, এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন তক্তাগুলো এক জায়গায় করেন এবং লম্বায় 1000 ফিট এবং চওড়ায় হতে 400 ফিট। এত বড় একটা নৌকা যখন তৈরি হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম পাঠানো। জিবরাইল আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামকে বললেন, ও পয়গম্বর, ও পয়গম্বর আপনার নৌকা এখন তৈরি হয়ে গেছে, আর আপনার সাথে যারা ঈমান নিয়ে আসে তাদেরকে আপনি নৌকাতে উঠাবেন, কারণ এমন আসমান থেকে আল্লাহ তাআলা বৃষ্টি দিবে, এই বৃষ্টির কারণে সকল কাফের নিস্তে নাবুদ হয়ে যাবে, আর এই নৌকার যারা আরোহণ করবে তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদিরা চিন্তা করলো, এই নৌকা এত বড় নৌকা দিয়ে কি করবে? খেল তামাশা করতেছে, হাসি ফুর্তি করতেছে, তারা ঠাট্টা করতেছে নবীকে, নবীকে এই নৌকা দেখে নবীকে ঠাট্টা করতেছে, হাসি তামাশা করতেছে। তখন নূহ আলাইহিস সালাম বললেন, তোমরা আমার এই নৌকা এই কিস্তি বানানো দেখে হাসি তামাশা করো না, আমিও এক সময় এমন সময় আসবে আমিও তোমাদের উপরে আমিও হাসি করব, হাসি ফুর্তি করব, এমন সময় আসবে। এই কথা শুনে কাফেররা আরো হাসি ফুর্তি করে। নৌকাতে এমন জায়গায় নৌকা রাখছে, ওই নৌকায় কাফেররা চিন্তা করলো এত সুন্দর জিনিস বানিয়ে রাখছে, এত সুন্দর জিনিস বানিয়ে রাখছে। সকল কাফেররা চিন্তা করলো যে ওই নৌকার উপরে আমরা পায়খানা করে দেব। ওই কাফেররা পায়খানা করে দেওয়া শুরু করলো। এখন আল্লাহ তাআলার পয়গম্বর বলেন যে আল্লাহ কি অবস্থা হয়ে গেল, সমস্ত নৌকা আমার নাপাকি করে দিল। তখন আল্লাহ তাআলা পয়গম্বরকে বললেন, পয়গম্বর যারা এখানে নাপাকি করছে তারাই আবার পবিত্রতা করবে, দেখো
আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দিলেন যে ওই মহল্লার কাফেরদের ভিতরে কুষ্ঠ রোগী একজন ব্যক্তি ছিল। কিছু কিছু লোক কুষ্ঠ রোগে ভুগত। তো একজন হঠাৎ করে ওখানে পায়খানা করতে গিয়ে পিছলে পড়ে গেছে। যাওয়ার সাথে সাথে তার রোগটা ভালো হয়ে গেছে, কুষ্ঠ রোগটা ভালো হয়ে গেছে। সে চিন্তা করতেছে, হাই সর্বনাশ, আমাদের আশেপাশে তো অনেক এরকম ভাবে অসুস্থ ব্যক্তি আছে, কুষ্ঠ রোগী ব্যক্তি আছে। তাদেরকে আমি তাদেরকেও বলি, তারা বলা বলি শুরু করেছে, ভাই আমরা যে পায়খানা করে আসছি না পাইকে যদি সেটা যদি কেউ গায়ে মাখায় তাহলে কুষ্ঠ রোগ ভালো হয়ে যায়। বলো কি? হ্যাঁ, কালকে আমাকে দেখো না, শরীর আমার গা, আমি ওখানে টয়লেট করতে গেছিলাম, পড়ে গেছি, গায়ে মল পড়ার কারণে সমস্ত অসুখ আমার ভালো হয়ে গেছে। তখন কাফেররা চিন্তা ভাবনা করলো, হাই সর্বনাশ, তাহলে পবিত্র জিনিস এইভাবে একের পর এক সমস্ত সবাই শরীরে মেখে নিছে। লোয়ার পর অবশেষে যখন একবার সাফ হয়ে গেছে তখন বলতেছে, না, পানি দিয়ে একে পরিষ্কার করতে হবে। পানি দিয়ে পরিষ্কার করে তারা গায়ে মাখাইছে। আল্লাহ তাআলা বলেন, নবী গো, দেখেন আপনার জিনিস আপনাকে পাক করে দিয়েছে আমি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। এর আগে আপনাদেরকে বলেছিলাম যে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার সঙ্গে তুর পাহাড়ে কথা বলার জন্য যাচ্ছিলেন, তখন একজন ব্যক্তি বললেন, হে পয়গম্বর মুসা, আমার কিচ্ছু নাই আমার, আল্লাহর কাছে একটু বলবেন যে কি ইবাদত করলে, কি কাজ করলে আল্লাহ তাআলা আমার সংসারের ভিতরে বরকত দিবে। পথের মধ্যে যাচ্ছিলেন, একজন ধনাঢ্য ব্যক্তি বলেন যে, হে পয়গম্বর, আপনি তো যাচ্ছেন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য, আমার ধন সম্পদ এত বৃদ্ধি হয়েছে, রাখার জায়গা নেই, কি কাজ করলে অর্থ সম্পদ আমার কমে যাবে, একটু বলেছেন। একজন আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, হাতও নাই পাও নাই, একটা গোশতের টুকরা, শুধু মাথা। বললেন যে, হে পয়গম্বর, আপনি যাচ্ছেন কোথায়? আল্লাহর সঙ্গে দিলেন। তাহলে এই কথাটা একটু জিজ্ঞাসা করবেন যে আমাকে কি জন্য সৃষ্টি করেছে, আমার দ্বারা কি কাজ হবে? আমার দুটা ঠ্যাং নাই, হাত নাই, পা নাই, কি কাজ হবে আমার দ্বারা? আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন। পয়গম্বর মুসা বলতেছেন, আল্লাহ আসার সঙ্গে সঙ্গে তিনজন ব্যক্তি আমার তিনটা কথা বলেছে। একজন বৃদ্ধ মা, তার কিচ্ছু নাই। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ মুসা, ওই তোমার বৃদ্ধা মাকে আমার ডান দিকে তুমি আমার প্রশংসা আদায় করার কথা বলবা, তাহলে আমি তাকে নিয়ামত আমার বৃদ্ধি করে দেব। দ্বিতীয় নাম্বার, যে ব্যক্তি মালের কথা বলছে আমার না শুকরিয়া আদায় করতে বলবা, সে যেন আমার শুকরিয়া আদায় না করে, তাহলে আস্তে আস্তে তার মালগুলো কমে যাবে। তৃতীয় নাম্বার, আমি যাকে সৃষ্টি করেছি হাত এবং পা নাই, শুধু গোশতের একটা অংশ, ও পয়গম্বর, তাকে তুমি জিজ্ঞাসা করবে জাহান্নামের ভিতরে একটা সুড়ঙ্গ আছে, একটা ফুটা আছে, ওই ছিদ্রকে বন্ধ করার জন্য আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে। এবার মুসা আলাইহিস সালাম আসলেন। আসার পরে বান্দা আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, তোমাকে সৃষ্টি করেছে জাহান্নামের ভিতরে একটা ছিদ্র আছে, ছিদ্রটা বন্ধ করার জন্য। এই আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহ এই কথা শোনার সঙ্গে সঙ্গে জোরে সোরে আলহামদুলিল্লাহ মুখ দিয়ে যখন উচ্চারণ করেছে, তৎক্ষণাৎ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাত এবং পায়ের উপনীত হয়ে গেছে। পয়গম্বর বলেন, আল্লাহ এটা আপনার কি খেলাম? আল্লাহ তাআলা পয়গম্বরকে বলেন, হ্যাঁ পয়গম্বর,
এই বান্দা আমার শুকরিয়া আদায় করেছে, আমার শুকরিয়া আদায় করার কারণে যত সমস্যায় ছিল সমস্ত সমস্যাকে দূর করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ হাত এবং পা দিয়ে তাকে মানুষ বানাইছি। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার বলতেছেন, ও পয়গম্বর, আমার ধন সম্পদ এত বেশি, কি করে ধন সম্পদটা কমানো যায়, কি বললেন আপনার কাছে? এই ব্যক্তি বলতেছেন, মুসা পয়গম্বর বললেন, আল্লাহ তাআলার আপনি নাশুকরিয়া আদায় করেন। তখন ওই বান্দা বলেন, আলহামদুলিল্লাহ, কখনো নয়, কখনো নয়। আসমান এবং জমিন যদিও আমার ধন সম্পদ দিয়ে ভরে যায়, তবু আমি আল্লাহ তাআলার নাশুকরিয়া আদায় করতে পারবো না। আমি আল্লাহ তাআলার শুকর বান্দা হতে চাই, শুকর গুজারি বান্দা হতে চাই, নাশুকরিয়া আদায় করতে চাই না। ওই বৃদ্ধা মা জিজ্ঞাসা করেন, হ্যাঁ পয়গম্বর, কি বলেছো? পয়গম্বর বললেন, আল্লাহ তাআলা যেটুকু আপনাকে দিয়েছেন এইটুকুর উপরে আপনি শুকরিয়া আদায় করেন। পয়গম্বরকে বললেন, হে পয়গম্বর, আল্লাহ কি দিয়েছে? কিছুই তো দেয় নাই। আল্লাহ তো আমাকে কিছুই দেয় নাই, কি দিয়েছে, কি খাইয়ে শুকরিয়া আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, যদি কেউ নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার ওই গোশতের টুকরা মানুষ নিয়ামতের শুকরিয়া আদায় করেছে, আমি তাকে মানুষ পরিপূর্ণ করেছি। আর এই বান্দা আর এক বান্দার ধন সম্পদ বৃদ্ধি হচ্ছিল, আমি তাকে না শুকরিয়া আদায় করতে বলেছি, সে শুকরিয়া আদায় করেছে, আমি ওর ধন সম্পদ আরো বৃদ্ধি করে দিব। আর আমার বান্দি কি যেটুকু আমি দিয়েছি এইটুকুর উপরে যদি সে শুকরিয়া আদায় করতো, আমি আল্লাহ তাআলা আমার এই বান্দিকে আরো কিছু দিয়ে ভরপুর করে দিতাম। কিন্তু না না না, সে নাশুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতেও ধ্বংস এবং সে কিচ্ছুই পাবে না, কিচ্ছুই পাবে না। এই জন্য সম্মানিত ভাইরা, আমাদের যা কিছু আছে, মূল কথা হচ্ছে আমাদের আল্লাহ তাআলা যেটুকু দিয়েছেন এইটুকুর উপরেই আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ।